আসসালামু আলাইকুম দর্শক, আজকে এমন একটা ভিডিও নিয়ে আসছি যেটা আপনারা সবাই পছন্দ করবেন। যে জিনিসগুলা মজাদার আপনারা সেটাই ফেলে দেন, এটাই আমি আজকে দেখাবো। যেমন আমরা পটল, সাধারণত পটল সবাই খায় কম বেশি। পটলের চামড়াগুলা অনেক মজাদার হয়, পটল থেকেও পটলের চামড়াগুলা মজা। এবং আমরা কি করি, অনেকে সেটা খাই না, ফেলে দেই। পটলটা ছোলার পরে চামড়াগুলা ফেলে দেই। কিভাবে খাবো হয়তো সেটাইও জানি না, বা করতে ঝামেলা মনে হয় সেজন্যও খায় না, আলসিতেও খায় না। কিন্তু পটলের চাইতে চামড়াটা অনেক মজা, অনেক সুস্বাদু খেতে। এটা কিভাবে সহজ করে করতে পারবেন সেটা রেসিপি নিয়ে আসছি। দেখতে থাকুন, ইনশাল্লাহ ভালো লাগবে এবং সবার পছন্দও হবে জানি। ভালো লাগলে আমার ভিডিওটা লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখুন আমি কি করবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখুন আমি কিভাবে এটা সহজ করে আপনাদেরকে দেখাই দিচ্ছি। আপনারা কিভাবে শর্টকাট এটা করে ফেলতে পারবেন, ঝামেলা হবে না। প্রথমে পটলগুলা ধুয়ে চামড়া ছুলে নেবেন এবং চামড়াগুলা একটু গরম পানি দিয়ে সিদ্ধ দিয়ে দিবেন একটা পাত্রে নিয়ে। 5 মিনিটের মতো সিদ্ধ করলে হয়ে যাবে। তারপর এই চামড়াগুলা আপনি একটা ঝাঁপিতে নিয়ে ছেঁকে নেবেন। একটু ঠান্ডা হলে এই চামড়াগুলা আপনি ব্লেন্ডার করে নেবেন। এর মধ্যে যা যা উপকরণ লাগবে সবগুলাই রেডি করে নিব। দেখুন, পেঁয়াজ কুচি, রসুন 1 চা চামচ পরিমাণ রসুন কুচি করে নেব। সালাতের মেশিন দিয়ে বা আপনাদের থেকে যেভাবে মন চায়, ব্লেন্ডারে দিতে মন চাইলেও আপনি ওটার সাথে দিয়ে দিতে পারবেন। কেটে চামড়াগুলোর সাথে রসুনগুলো কুচি করে ব্লেন্ডারে দিয়ে দিতে পারবেন, কিন্তু আমি এভাবে নিই নাই। আমি সালাতের মেশিন দিয়ে আলাদা করে দেখাইছি। এখানে কিছু কাঁচামরিচ নিয়েছি কেটে, 2-3 টুকরা বা 4 টুকরা পিস করে করে কাঁচামরিচগুলো চিড়ে দিবেন, যেহেতু ঝাল ঝাল হয়। ঝাল হলেই সবকিছু মজাই লাগে, মজা হয় না এমন কিছু না। দেখুন এটা এখন সিদ্ধ হয়ে গেছে। এখন এটা আমি ব্লেন্ডার করব। সামান্য কিছুক্ষণ ঠান্ডা করে রেখেই আপনি অল্প পরিমাণ পানি দিয়ে এটা ব্লেন্ডারে সিদ্ধ করে নিতে পারবেন। সামান্য পরিমাণ পানি দিলেই হবে, যেহেতু এটা একদম ভুনা ভুনা হবে। এটাতে কোনো ঝোল মতো কিছু থাকবে না, পানি থাকবে না, এটা একদম শুকিয়ে নিতে হবে। ভালো করে ব্লেন্ডার করে নেবেন, যেহেতু গোটা থেকে না যায়। এখন অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ, কালারটা খুব সুন্দর, দেখতেই খেতে ইচ্ছে করতেছে এরকম। অবশ্য খেতেও অনেক মজা, আপনারা খেলেই বুঝতে পারবেন, না খেলে তো অবশ্যই বুঝবেন না। সেজন্যই আপনাদের জন্য আমি এই রেসিপিটা নিয়ে আসলাম। দেখুন এখানে আমি একদম নিরামিষ রান্না করতেছি, সেজন্যই হাতের কাছে যাই আছে তাই দিয়েই করে নিলাম। 2 পিস মাংস ছুরি দিয়ে কেটে নেবেন, ছোট ছোট টুকরা পিস করে। এখানে আমি চুলায় এখন তেল বসিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি, রসুন বাটা, কাঁচামরিচ কুচি এসব দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। মাংসটাও কেটে নিচ্ছি এ পাকে। মাংসটা ছোট ছোট পিস করে ছুরি দিয়ে কেটে নেবেন। এখানে মাংসতে কোনো হাড্ডি নেই, তার ফাঁকে ফাঁকে রান্নাগুলাও করে নিব। এর মধ্যে পেঁয়াজ রসুনগুলা ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে চামড়াগুলা দিয়ে দিবেন, পটলের চামড়াগুলা যেগুলো আমরা ব্লেন্ডার করে রাখছি। এখানে 1/2 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া আর 1 চামচ গরম মশলা গুঁড়া নিয়েছি আমি, এগুলো দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ, যেহেতু এখানে কম হবে সেজন্য অল্প পরিমাণে লবণ দেবেন। লবণটা বেশি হয়ে গেলে আবার মজা হবে না। এগুলা ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে ভালো করে শুকিয়ে নিতে হবে। কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে যাতে বেজে না যায়, পুড়ে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। এরপর আমি এখানে মাংসগুলা মিশিয়ে দিব। এটাও ভালো করে মিশিয়ে নিতে হবে, নাড়াচাড়া করতে থাকতে হবে, যেহেতু বেজে না যায়, পুড়ে যাওয়ার ভয় থাকে সেজন্য। দেখুন হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে, একদম শুকনা শুকনা হবে। ভর্তা বা ভাজি যে কোনো নামেই বলা যায়। রেডি হয়ে গেল।
পটলের চামড়ার ভর্তা বা ভাজি। এটা এখন আপনি যেভাবে মন চায় সাজিয়ে নিতে পারেন, পরিবেশন করতে পারেন। উপরে আমি কিছু মাংসের টুকরা ছিঁড়ে দিয়েছি, যেহেতু বোঝা যায় যে এটাতে আমি মাংস ব্যবহার করছি। এটা আপনি শুকনা মরিচ, কাঁচা মরিচ, সালাদ যে কোনো কিছুর সাথে খেতে পারেন। এভাবে সাজিয়ে নিলেই রেডি পটলের চামড়ার ভর্তা বা ভাজি। খুব মজা। অবশ্যই অবশ্যই আপনারা এটা বাসায় ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ সবার ভালো লাগবে।